যুবক ভাইরা সকলের প্রতি আমি গোলাগারের সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক যে দয়া করে মায়া করে এত বড় শীতের মাঝখানে আমাদেরকে যে কবুল করে ওনার ঘরে এসে আল্লাহ পাকের কুদরতি কদম মোবারকে সেজদা দেওয়ার জন্য যে তৌফিকটুকু দান করেছেন, মসজিদে আসা শক্তি দান করেছেন, সবাই শুকরিয়া আদায় করেন আলহামদুলিল্লাহ। আমরা মুসলমান, আজকে বুধবার মুসলমানের হক সম্পর্কে আলোচনা আসছে। মাসটা রজব মাস, মেরাজের চাঁদ। তো এই হিসাবে আরো মানুষ বাকি রয়ে গেছে, বুধবার তর্জমা যাব। এর পূর্বে নবীজিকে যে মেরাজে নিয়েছিল, জিব্রাইল আমি নবীজির মাথা মুবারকের গান দিয়া আল্লাহ পাক আসমানে যত গ্রহ আছে, সূর্য আছে, চন্দ্র আছে, নক্ষত্র আছে, সব সৃষ্টি করছে বলেন সুবহানাল্লাহ। নবীজির গান মুবারকের তৈয়া জিব্রাইল আমি একদিন প্রশ্ন করে জিব্রাইল নবীজির আনার জন্য যখন পাঠাইছেন জিব্রাইলকে, এই বছর নবীজি চাচা আবু তালেব ইন্তেকাল করছে মেরাজের পূর্বে। আমাদের বড় আম্মা যিনি হাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা নবীজিকে বেশি খেদমত করছে, গায়ে সুরে যখন ধ্যান করতেন, জামালের মূলে বসতেন, কোরআন নাযিল হইতো, ওই সময় মা হাদিজা রাদিয়াল্লাহু তাআলা রাতের নিশীথে রাত্রে 1টা 2টা 12টা 11টার সময় খাবার নিয়ে যাইতেন নবীজির জন্য। সুবহানাল্লাহ। যে জামালের সুরে যারা হাজি সাহেবরা আছেন, গেছেন জামালের রহমতে, গেছেন নূরে, কত কষ্ট যাইতে ওইখানে আমাদের হাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা পায়ে হেঁটে গেছেন। সুবহানাল্লাহ। উনি ইন্তেকাল করছেন, নবীজির মর্দার মধ্যে শান্তি নাই। এদিক দিয়ে মক্কার কাফেররা নবীজির পিছনে লেগে গেছে। নবীজি নামাজ পড়লে, নামাজ পড়তে গেলে সেজদা করে উঠে তারে উনি নিক্ষেপ করছে। নাউযুবিল্লাহ। কেডা? মক্কার কাফেররা। এখন নবীজির মধ্যে শান্তি নাই। আমার আল্লাহ কদি ভাই, আমার বন্ধুর মনে শান্তি নাই। আমার বন্ধু চাচা ইন্তেকাল করেছে, ওনার বিবিকে আমি নিয়ে আসছি। এখন আমার বন্ধুর মনে অশান্তি। আমার বন্ধুরে নিয়ে আসো আমার দরবারে, কয়েকদিন আমার বাড়িতে বেড়ায় যাবো। সুবহানাল্লাহ। নবীজি আল্লাহর বাড়িতে বেড়াইছে কত মাস, কতদিন? 27 বছর। কত বছর? এই 27 বছর ধরে নবীজি আল্লাহর বাড়িতে ছিল। দুনিয়াতে যারা ঘুমাইছে ঘুমাই গেছে, যে হাঁটছে হামারি হাঁটছে, সব কথা বললো। নবীজি 27 বছর বেড়ানোর পরে আল্লাহ দরবারে 90,000 কালাম করছে। কত হাজার? 90,000 কথা বলছে আল্লাহর কাছে। কথা বলে আল্লাহ দরবারে আসছে। নবীজি আয়েশা থেকে যে পানিটা উজু করছে, পানি
সুবহানাল্লাহ। অথচ আমার আপনার নবী আল্লাহর দরবারে যায় নিজের কথা কিছু বলে নাই, আমাদের কথা কিছু বলে নাই, শুধু মাথার কথা বলে। সুবহানাল্লাহ। কতবার বলছেন? 700 বার। কতবার? 700 বার। আমার আল্লাহর কাছে উম্মতের কথা বলে আমার আল্লাহ পাক 700 বার বলার পরে 490 কোটি ইমানদার উম্মতরে আমার নবীজি জান্নাতের সার্টিফিকেট আল্লাহর দরবারে দিয়ে আসে। কত কোটি? যখন নবী মেরাজে ছিল আমরা দুনিয়াতে আসি না, ওই সময় মসজিদ হয় নাই, কালী সীমা আমরা আসি নাই। কেমন পর্যন্ত যত উম্মতরা আসবে আমার আল্লাহ কাজে ফাঁকে ফাঁকি নবীর সুপারিশে আল্লাহর দরবারে জান্নাত কবুল করেছেন। বলে সুবহানাল্লাহ। এখন আজকে মেরাজের আলোচনা করব না, খুতবাতে কিছু আমাদের মুসলমানের নৈতিক আলোচনা আছে। যারা আসছে তো আলহামদুলিল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। নবীজি ফরমান আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান একে অপরের ভাই। কি ভাই? আমরা একে অপরের, আমরা কেমন মনে করেন সুরের রঙে বিভিন্ন নমুনা ব্যস্ত আছি। আল্লাহ বিচার করবো উসুল দিয়া। কি দিয়া? আল্লাহ দিছে ইসলামের বুনিয়াদ আছে 5টা: কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। শরীয়তের হুকুম 8টা: ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব, হালাল, হারাম, মাকরুহ, মুবাহ। কটা হুকুম? 8টা। নবীজি ফরমান শরীয়ত হচ্ছে আমার কর্ম। সুবহানাল্লাহ। শরীয়ত আমার কর্ম। আমরা সাজদা করি আল্লাহকে। কপালের কাবা মক্কাতুল মুকাররমা, রূহের কাবা মদিনাতুল মুনাওয়ারা। সুবহানাল্লাহ। রূহের কাবা কোথায়? মদিনা। নবীজি তো মানার মতো মানতে হবে নাকি? মানার মতো মানতে হবে। নবীজি ফরমান আল মুসলিমু আবুল মুসলিম, মুসলমান একে অপরের ভাই। লা ইউযিমুহু, তার প্রতি জুলুম করা যাবে না। ওয়ালা ইউসলিমুহু, তাকে শত্রুর কাছে দেওয়া যাবে না। জুলুম করণ যেত না মুসলমানের উপর। এক ব্যক্তি মনে করেন অসহায়, তার টাকা নাই, লাঠির জোর কম, এই ব্যক্তি জমিনে দাঁড়িয়ে গিয়ে বসেও লাগবে না, কোথাও দেয়া খারাপ করে কুমা আছে না? কিছু কিছু আছে একবারে সোজা করছে লাইন কুমাই বাইরে কি ভালো করছে না, এটা জুলুম না? জুলুম। এটা জুলুম। তারপরে বলছেন তুমি কোন তোমার বাইরে শত্রুর কাছে দিও না। এক মুসলমানে শত্রু মুসলমান ঠিক হইতে পারে। মনে করে কালী সীমার একজন মানুষ এক গ্রামে যায়, একটু তর্ক করে আসছে, একটা গন্ডগোল করে আসছে। ইহার থেকে কিছু মানুষ আছে তার বিপক্ষে। কালী সীমার গ্রামে যায় ওনার বিপক্ষে, মনে মনে খুশি তারে করারও দিত, অথচ নবী কইছেন তোমার গ্রামের মানুষ তোমার বাইরে অপর মানুষের কাছে তুমি উড়াইয়া দিও না, তারে মারার জন্য, তারে বাঁচায় আনো, পরে হবে বিচার আচার। ঠিক, বিচার আচার হবে পরে, আগে তোমার ভাই তোমার বাড়ি আনো। নবীজি ফরমান ওয়ামান কানা ফি হাজাতি আখি, যদি কোন মুসলমান ভাইয়ের কোন দুঃখ আপনি দূর করে দেন, কোন দুঃখ, টাকার কষ্ট, অথবা মেয়ে সংক্রান্ত বিষয়ের কষ্ট, অথবা ছেলে সংক্রান্ত বিষয়ের কষ্ট, অথবা পারিবারিক কষ্ট, দুঃখ দূর করে দেন, আমার নবী কইতা আল্লাহু ফি হাজাতি,
আমার আল্লাহ পাক তার দুঃখ দূর করে দিবে। সুবহানাল্লাহ। তারপর নবী ফরমান ফারাজাল্লাহু আনহু কুরবাতান মিনাল কুরবাতি ইয়াউমিল কিয়ামাতি, যদি কোনো মুসলমানের কষ্ট দূর করে দেন আমার আল্লাহ পাক হাসরের মাঠে আপনার কষ্ট দূর করে দিবেন। মুসলমানের মারপিট কেন? একজন ধরে হত্যা করে, গলা কাটা লাশ পাওয়া না, গলা কাটা লাশ পাওয়া, এমনকি 2 টুকরা 6 টুকরা 5 টুকরাও করে করতেছে। আমার নবী ফরমান ওমান সাতারা মুসলিমান সাতারা আল্লাহু ইয়াউমাল কিয়ামাতি, যে ব্যক্তি কোন মুসলমানের দোষ গোপন রাখবে, সাতারা মানে গোপন রাখবে, আমার রাসূল ফরমান আমার আল্লাহ পাক কিয়ামতে তার দোষ গোপন রাখবে। সুবহানাল্লাহ। অতুষ্ট প্রত্যেকের কম বেশ আছে, আছে না? গুনাহ প্রত্যেকের কম বেশ আছে। যে আমার গুনাহ নাই, যে বলবে আমার কোনো গুনাহ নাই, এই লোক মুসলমান কামেল না, কামেল মুসলমান না। গুনাহ নাই একমাত্র নবী করে। আল আম্বিয়া ও মাসুম, নবীরা হচ্ছে নিষ্পাপ, আর না হলে সকলে গুনাহ আছে, কম বেশ দোষ আছে। মানুষ মানে আল ইনসানু মুরাক্কাবু আলাল খাতা, মানুষ মানে উর্বরতিতে ভরা, ভুল থাকবে, ভুল থাকবে। এই জন্য এক ধরনের দোষ আমার সাত দোকান আছে না, সাত দোকানের মধ্যে বসা দেখবেন শুরু হয়েছে এইভাবে সাপ পাড়ি দিছে, এরপর কি করছে, এরপর কি করছে, মেয়ে কি করছে, বউ কি করছে, ছেলে কি করছে, লাল সারা দিয়েছে, মোর কোনো হুকি নাই। অথচ নবী না করছি, হাদিসটা তখন দেখলেন মান সাতারা মুসলিমান, যে ব্যক্তি কোনো মুসলমানের দোষকে গোপন রাখবে, সাতারাল্লাহু ইয়াউমাল কিয়ামাতি, আল্লাহ পাক কিয়ামতের মাঠে আপনার দোষ গোপন রাখবে। সুবহানাল্লাহ। নবী ফরমান আল্লাযী নাফসি বিয়াদিহি, যে মালিকের হাতে আমি নবীর প্রাণ মুবারক, লা ইউমিনু আবদুন হাত্তা ইউহিব্বু লিআখি, তোমরা মুমিন হইতে পারবে না অতক্ষণ পর্যন্ত মুমিন না মুসলমান একটা। মুসলমান আপনি কালমা শরীফ পড়ছেন, পুরা মুসলমান হইছে, এখন নামাজ 5টা কাজ করলে আপনি হইবেন মুমিন। নবী কই তোমরা মুমিন না যতক্ষণ পর্যন্ত নিজের জন্য যা ভালোবাসো, মা ইউহিব্বু লিনাফসিহি, তোমার অপর ভাইয়ের জন্য তা ভালো না বাসো। আপনি করো যেন যেটা ভালোবাসেন আপনার ভাইয়ের জন্য এটা ভালোবাসবে। আমরা অনেক আছি, বলে কাজের লোক আছে, কাজের লোকের এরকম সিস্টেমটা মনে হয় এমন উঠে গেছে। আগে আসিল কাজের লোককে একভাবে আবার দিত, নিজের একভাবে আগে ওইটা আস্তে আস্তে উঠতেছে না, মানুষ পরিবর্তন হয়েছে, এই দিকটা মানুষ পরিবর্তন হয়েছে, আলহামদুলিল্লাহ বলে। আমার রাসূল ফরমান, নবীজি ফরমান মালউনুম মান দাররা মুমিনান, যে ব্যক্তি কোন মুমিনের ক্ষতি করে, কোন মুমিনের ক্ষতি কেমনে করলো, এই ব্যক্তি জমিনে সার দিছে, সার দিছে, ওর পাশের লাইন বড় গিয়া নিচে ধুলা করে যে পানি গেছে আছে না, আসেনি? আজকে আরো শোনাই গিয়া আমার কাগজের কথা নাই। ইয়ারা বলছেন যে ব্যক্তি মুমিনের ক্ষতি করলো, আরেকবার গাছ লাগাইছে, আমার কিছু কিছু লোক আছে গাছ লাগাই না, সিমের দাঁড়ায় দাঁড়াইয়া লাগা, এরা এত সেবা করে, দাঁড়াইয়া লাগান তো এরা এত সেবা করে, সেবা করে তো এটা নর্মাল বিচেইব, সেবা দেয় গেছে না মাটি সাইডে হেঁচা, মাটি একজনের কাছে থাকতো না, সেবায় হেঁট গেছে না, একজন অভাব করলে হেঁট গেছে, মাটি যখন সার তোর মাটি আল্লাহর হুকুমে যা, দলিলের রকম হলো মাটি মাটির জায়গা তোই থাকে। এখন এই কাজ
করছে, আরেকজনের কত ক্ষতি করে, এই ধরনের ক্ষতি করছেন। আমার নবী ফরমান মানুন, তার উপর আমার আল্লাহ পাকের অভিশাপ। কি কার অভিশাপ? আল্লাহর। আল্লাহর অভিশাপের নবী কি বই থাকবো না। নবীজি ফরমান ওয়া মাকারা বিহি, যদি কোন মুমিনের ধোঁকা দেয়, মুমিনকে ধোঁকা দিলেও আল্লাহর অভিশাপ। ধোঁকা দেয় না, অনেকটা ধোঁকা দেয়া ভাড়া, তুমি যাও আমি আইতাছি, অথচ এর মাইরে ফিরতে ভাড়াইয়া এবারে আমি জিততে গেছে না, ধোঁকা হয়েছে না। ধোঁকা ধোঁকা তো আপনারা বুঝেন, ধোঁকা দিলে অভিশাপ, মুমিনের ক্ষতি করলো আল্লাহর অভিশাপ। বুখারী শরীফের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান হাব্বাবা যাওজাতা, কোন ব্যক্তি যদি কোন ব্যক্তির স্ত্রীকে বাগায় দেয়, মনোযোগ, এমন ফাঁকি একজন তো বাগা না, লোকের কয়েকজন সহযোগিতা একটা মুক্তরে বাগা, এমনি মনে করেন প্রেম করছে, বিয়া সাথে না, কুমারী ছেলে কুমারী মেয়ে, দুই একটা প্রেম করছে, এরা পাইকে গেছে, 10 জন ধরে বিয়া করেছে, অনেকবার তোলে বউ আছে, অনেকবার থইয়া বলছে মান হাত বাবা যাও যাতা, এই স্ত্রীর বাগায় দিছে, বাগায় দিছে। ওয়া মামলুকাহু, এবং কোন মানুষের বাড়ি যদি কোন কাজের লোক থাকে, বা দাসী বা কোন গোলাম অথবা চাকর বাগায় দেয়, আমার নবী কথা লাইছে মিন্না, সে আমার দলভুক্ত না। বুখারী শরীফের হাদিস। ওয়াকাল জামিল হাদিস ইন্না রাজুলান শাকা ইলা নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর কাছে একদিন এক ব্যক্তি এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, অভিযোগ দিছে কাসওয়াতুল কালবি, আমার অন্তরটা একবারে কঠিন হয়ে গেছে, অন্তর কঠিন, এবাদত করতে মজা লাগে না, দান করতে মজা লাগে না, মা বাবার খেদমত করতে বেশি শান্তি লাগে না, মানে অশান্তি একটা বিরাজ করতেছে। এমন লোকিয়া নবীর কাছে অভিযোগ দিছে। নবীজি কয় কালা এমসা আসিদাতিমা, তুমি এতিমের মাথার মধ্যে হাত বুলাইও, যখন মনে শান্তি না রাখবে, অশান্তি হবে, ইবাদতে শান্তি পাবেন না। তো নবী কইছে তুমি এতিমের মাথার মধ্যে হাত বুলাইও, ওয়া আতরিমান মিসকিন, এবং কাঙ্গালে তোমরা খানা বিতরণ করো, মিসকিনদের হাওয়ান দিতে কইছে। এতিমের মাথার হাত বুলাইও, শান্তি আইব, আর মিসকিনদের হাওয়ান দিও। এখন তো মনে করেন আমরা হাওয়ান যে করি, বাচ্চা বাচ্চা কাট দিই, বাচ্চা বাচ্চা বড় কষ্ট দিচ্ছে, আমরা বড় লাগবো, বাচ্চা বাচ্চা কাট দিই, সিনিয়র ব্যক্তিরা, সিনিয়র ব্যক্তিরা তারা বাচ্চা বাচ্চা কাট দেয়, দাওয়াত করে, হায় হতভাগা দাও, কুলের বড় লোক গরিব মিসকিন নাই, আসেনিও, আরে সবাই বালা বালা পোশাক, বালা হাসান মুসলিম বলছে, তোমরা যে বালা বাসা বালা বালা পোশাক পরো, বালা বালা খাবার চিন্তা করো, যার নাম গুলো গলা লটকে এলেও। ঈসা আলাইহিস সালাম নামাজ পড়াইছেন, ইহুদিরা দোলা নিয়ে দিছে, আল্লাহ কই ঈসাকে বয়া, তুমি আগে তোমার কাছে নবীর উম্মত হইতো, গেছে সুযোগ তো আসল, আল্লাহ করে আর আইলো না, কারণ কি ঈসা তুমি যে আসতেছো, তোমার কাছে দুনিয়ার জিনিস হয়ে গেছে, এটা আমার কাছে নিয়ে আসতে পারবো না, সুযোগ তো আসবো না। দেখো ও কি আছে, দেখো বিছানা থেকে একটা বাংলা সুই আর এক গ্যাস, এক পেয়ালা চর্বি, সুবহানাল্লাহ করনা, আল্লাহ সুযোগ তো আসলে থাকো। আমরা দোয়া করি, কাঙ্গাল মুস করি, হায় হতম ভাই মিসকিনে, এতিম মিসকিনে দাওয়াত দিব, গরিব কাঙ্গালে, ভালো ভালো লোক বিয়া শাদী তো মনে করে ভালো ভালো লোক দিব, যে আমার কিছু পাও না, আসেনি। এখন নবীজি বলছেন ওয়াকিবুল মিসকিন, মিসকিনদের খাবার দিও, পরিবেশ তো রাখতে হবে, পরিবেশের পাশে যারা গ্রামের গোষ্ঠীর যারা মনে করেন নৈতিকতা করে নেতৃত্ব দেয়, তারাও বলতে হবে সবার মাঝে যায় কিছু মিসকিন দিও। যদি বিজন দান করেন গ্রামের সিনিয়র ব্যক্তি, দর ধরনের মিসকিন, মিসকিনদের বেশি দর লাগতো না, এক সিঁড়ি দিবে তারা চলো। আমার নবী ফরমান ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফাদুল শাহীদি কুল্লু যামিন ইল্লা
মিনাদ দাইন শহীদ ব্যক্তি সব গুনাহ আল্লাহ মাফ করে দেয় সুবহানাল্লাহ যারা শহীদ হয় শহীদের সব গুনাহ আল্লাহ মাফ করে দেয় ইল্লা তাই ঋণ আল্লাহ মাফ করে না ঋণ তারে ঋণ নিছে ইসলামদুল্লাহ শহীদ দিছে কিন্তু সব গুনাহ মাফ পাবে ঋণ মাফ পাবে এই জন্য নবীজি একটা হাদিস শরীফ ফরমান আমাদের শরীরে ঋণ উঠতেছে না কেন করছে মনে করেন এক ব্যক্তিতে আওয়াজ আছে সুরফা 10,000 অন্তে আল্লাহ গেলে তো আমি কি গ্রাম থেকে শিখা আওয়াজটা উঠছে কি ওদের ধরো ব্যাংকে টাকা আছে 5 টাকা বাইরে আলাইছে আজকে গহরে মাশাআল্লাহ ভাই নাম রাখিতা সৈয়দ খন্দকার ভাই সৈয়দ খন্দকার ভাই সৈয়দ খন্দকার ভাই 5,000 টাকা মসজিদে দান করছে আজকে দিয়া দিছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো তাইলে মনে করেন এই কথাটা হচ্ছে এই সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালামুন ইয়া হাবিবাল্লাহ ওর ব্যাংকে টাকা আছে অনেক দিত সালাম আমরা স্যার একটা দিন নিলে দেনা তোকে শিখা কি হবে নিজের টাকা দিয়া আচ্ছা গত সপ্তাহে তারা এই হাসানের মাদ্রাসা সাবেক কার মাদ্রাসা দান করছেন কার্পেট আনার জন্য আমরা কেশিয়ার সাহেব শুক্রবারে ভাইয়ের কাছে দেয়া দেন আর অনেকে জানাইছে যারা বাকি আছে যারা বাকি আছে দান করার ওয়াদা করছিলেন বাকি যারা আছে ওনার কাছে দেওয়ার তারা আছে আচ্ছা হাদিসটা শুনে আমার নামাজ যদি সে টাইমে হবে আজকে আমার গ্রামে অনুষ্ঠান আছে যাও এখন নবীজি ফরমান মান কানা লাহু আলা রাজুলিন হাক্কা ফামান আখারা কানা লাহু বিকুল্লি ইয়াউমিন সাদাকা ঋণ আনলে হাওলাত দিলে হাওলাত দেয় জমা রাখেন না এই কারণে ঋণ উঠেছে কা হাওলাত দেয় না অনগে আনে নতিকা কিস্তিতে দিয়া হয় কিস্তুরা 4 লাখ থেকে 1 লাখ টাকা দিলে 20,000 টাকা আগে অ্যাডভান্স নেয় আগে জমা দেয় ভাগ করতে 20 করে 1 লাখ আছে নিয়ে ভাগ করে টাকা এবার কিস্তি কি সারা লাভ হইছে মানে থেকে আমরা কাজ আওলাদ নিলে দালাইবো মাল নিলে দেওয়া লাগবে তারপরে মাল নিলে তো একবার পাই দিছে ওতে 1 মাস 2 মাস আমরা বছর থেকে ওতে তোমার দাঁড় দেয় না আল্লাহ পাই নিলে তোমার দাঁড় আর তোমার লাগা গেলে দিটা টেনে দিব আর কি আছে তো কারবার ওটা মানুষ সব দিনের মধ্যে বেশি এটা থেকে ঝুঁকে বেশি কিন্তু আল্লাহ পাক বলে না নবী বছর যদি হাওয়াত দিছো হাওয়াত দাও এই জন্য নবী বছর মান কানা লাহু আলা রাজুলিন হাক্কা ফামান আখারা কানা লাহু বিকুল্লি ইয়াউমিন সাদাকা ঋণ দিছেন ঋণদার ব্যক্তিদের একটু সুযোগ দিছেন আমার নবী কয় প্রত্যেকদিন আপনার আমল নামা সদকার হিসাব উঠবে সওয়াব দিবেন সদকার সওয়াব কিন্তু আমরা টেয়া তোয়া এবার টেয়া দিতেন না আমরা টেয়া উচিত টেয়া দিয়ে বাইরে বাইরে বেরোনো লাগে কেন আমাদের রক্ত আনে কমান্ডা রক্ত পায় আমাদের মারানো হাসপাতালে ভর্তি হয় এই জন্য ঋণ টেকছে ওর কিস্তির থেকে লাভ আনে আর একটি সুদ খাওয়ান 33 বার আপন মানলে জিনা করেন 100 বার গুনাহ মিছা কথা একটি সুদ মারাত্মক গুনাহ ঋণ হচ্ছে রাসূল ফরমান লিল মুমিনু আলা মুমিনিন সিত্তা হিসালিন এক মুসলমান অপর মুসলমানের হক হচ্ছে 6টা পড়া এটা শেষ হাদিস পড়া হোক 6টা নবীজি ফরমান ইদা মারিদা যদি কোন মুসলমান অসুস্থ হয় তাকে দেখাশোনা করা ওয়াশহাদুহু ইদা মাতা যদি মৃত্যুবরণ করে জানাজা উপস্থিত হওয়া আমরা অনেক বাড়িতে জানাজা যাই না 2 3 নম্বর ওয়াইদিহু ইদা দাহু মুসলমান যদি দাওয়াত দেয় দাওয়াতটা গ্রহণ করা আমরা কিছু লোক আছে দাওয়াত গ্রহণ করে আমরা যাই একবার দাওয়াত দিছে 30 জন লোক এবার দাওয়াত দেওয়ার কোনো আয়োজন করছিনি আমরা 500 টাকা দিতে কোনো কথা আছে দাওয়াত দিলে 200 টাকা দিয়ে না দিয়া বিয়া শাদী এটা কথা দেয় বলে হুজুর আমরা কমিশন কমাইছি 500 টাকা দেয় মানে 200 টাকা 300 দেয় বা 100 টাকা না দিয়ে আমরা আয়োজন গিয়ে আমরা আয়োজনটা তো নষ্ট হয়ে যাচ্ছে আয়োজনটা তো আমার নামে করছে 30 জন লোক আয়োজন করছে আমরা গেলেন না এগুলো দাওয়াতে আমরা দৃষ্টি দর্শে আমরা গেছেন না আমার আছে কেনা নষ্ট হয়েছে
এই জন্য নবী কইছে তোমার দাওয়াত দিছে তুমি গ্রহণ করো দাওয়াত চাও সুবহানাল্লাহ আয় পরে বলছেন ওয়া ইউসাল্লিমু আলাইহি ইযা লাকিয়াহু সাক্ষাতে একটু সালাম দেওয়া এলো সালাম তো কি হয়েছে বিশেষ করে মনে করে সালাম একজন কে আমাকে বলা মেয়ের শুরু এটা আমি সালাম দেবো হুজুররা তো দেওই না এই কথাটা কইছে নিজে আমরা আছি আর এই কথাটা কইেন না হুজুর কোন তিরি কোন হুজুরা থেকে মনে কর যারা নাকি হিংসা থেকে বাদ গেছে গা এই হিংসাতে বাদ দিছে যারা এরা উড়িয়ে গেছে যারা হিংসা হুজুরের থেকে যে আলেমদের কাছে হিংসা গেছে আগে সালাম দেয় সর্বপ্রতি এটি হয়েছে ওলি আর বাহিনী আছে গুরুদের ভিতরে আল্লাহ পাক আমাদের প্রত্যেককে নেক আমল করা তৈরি করে সে করবো না আমি তাও 1 মিনিট দাওয়াত আমাদের একটু কথা আছে এসব